প্যারেন্টিং স্কিল আসলে কতটা চ্যালেঞ্জিং, প্যারেন্টিং এই ভিডিওতে কথা বলবো। আপনারা যারা প্যারেন্ট হয়েছেন অথবা হবেন, এই ভিডিওটা কিন্তু দেখতে পারেন। প্রথমে বলে নেই, আসলে প্যারেন্টিং লাইফ এটা পুরো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আপনি চিন্তা করেন, আপনি যখন সিঙ্গেল ছিলেন তখন যখন ইচ্ছা আপনি ঘুমাতে পারতেন, যখন ইচ্ছা আপনি কোথাও যেতে পারতেন, আর হচ্ছে যখন ইচ্ছা ঘুম থেকে উঠতে পারতেন। কিন্তু আপনি যখন একজন বাবা হবেন, আপনার ঘুমের সময় দেখা গেল আরেকজন কান্না করতেছে, আপনি ডিপ স্লিপে আছেন, হঠাৎ আরেকজন আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছে। তারপরে আপনি যখন ইচ্ছা, ধরেন আপনার ইচ্ছা যে আপনি আধা ঘন্টা পরে উঠবেন, বাট কোনো সুযোগই নেই, কারণ আপনার বাচ্চা ওয়েট করতেছে আপনি কখন ঘুম থেকে উঠবেন। তো আসলে এই যে একটা শিফট হয় আপনার লাইফে, এটা কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জ। আপনি কোথাও যাবেন, একটু রিস্ক আছে যে বৃষ্টি পড়তে পারে। আপনি যখন সিঙ্গেল ছিলেন অথবা এমনকি বিবাহিত ছিলেন, হয়তো আপনি বের হয়ে যেতে পারতেন, অত চিন্তা করতে হতো না। কিন্তু বাচ্চা হওয়ার পর তার কি ঠান্ডা লাগবে? সে কি অসুস্থ হয়ে যাবে? কি হবে যদি বৃষ্টি পড়ে? বা কি হবে যদি এই সমস্যাটা হয়? আপনি কিন্তু সহজেই বাসা থেকে বের হতে পারতেছেন না, আপনার তার কথা চিন্তা করতে হচ্ছে। তারপরে সে যেহেতু হচ্ছে নতুন এসেছে দুনিয়াতে, তার হেলথ মাঝে মাঝে হতে পারে যে একটু চেক আপ করতে হবে, অথবা সে একটু অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, এটা খুবই কমন একটা সমস্যা বা একটা চ্যালেঞ্জ। তখন আপনি কি করবেন? তখনও কিন্তু আপনাকে আপনার লাইফটাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি হয়তো হাসপাতালে আগে অত যেতেন না, আপনার রেগুলার কোনো চেক আপ করা লাগতো না, আপনার ওয়াইফেরও সেটা লাগতো না, কিন্তু বাচ্চার জন্য আপনাকে কিন্তু আপনার লাইফস্টাইলটা পরিবর্তন করতে হচ্ছে। এটাই আসলে প্যারেন্টিং এর বড় বড় কিছু চ্যালেঞ্জ, যে আপনি সিঙ্গেল লাইফ অথবা আপনি যখন আপনি ম্যারিড ছিলেন তখন যেভাবে লাইফস্টাইলটা ছিল, আপনি বাবা হয়ে যাওয়ার পর আপনার লাইফস্টাইল আর সেম থাকবে না, কোনোভাবেই না। তো এখন আসে না যে আসলে লাইফস্টাইল তো সেম থাকবে না, তো আপনি আসলে কি করতে পারেন? তো প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে নেই, যে অনেকেই বলে, আমাকে একজন বলেছিল, আচ্ছা ভাই দেখো, তুমি তো ভিডিও বানাও, তোমার সাথে প্যারেন্টিং নিয়ে কথা বলো, তো মানুষ তো ভাবে প্যারেন্টিং জিনিসটা খুবই মজা। তো সে জিনিসটা বুঝতে পারছে কারণটা কি, প্যারেন্টিং বিষয়টা চ্যালেঞ্জিং আছে। তো আমি অনেক সময় জাস্ট ভালো দিকটাই বলি। আসলে ভালো দিকটাই বেশি, কারণ আপনি এই যে ফিলিংস, আপনার জন্য একটা মানুষ সে ওয়েট করতেছে, একটা মানুষ আপনাকে ট্রাস্ট করতেছে, তার কিচ্ছু নেই। ধরেন একটা বাচ্চা, আপনার বাচ্চা, ধরেন আপনি যখন তাকে অন্য একজন অচেনা মানুষের সামনে দিচ্ছেন, সে কাঁদতেছে, তো সেই বাচ্চাটা আপনার সাথে অন্ধকার রাতে কোনো একটা জায়গায় যাচ্ছে, কোনো একটা কোনো দোকানে যাচ্ছে যেখানে অনেক মানুষকে চিনে না, সে আপনার কোলে আছে, সে রিল্যাক্স আছে যে এই মানুষটাকে আমি ট্রাস্ট করি। এটা কিন্তু একটা বিশাল জিনিস। আপনি এই ফিলিংসটা হয়তো বাবা হওয়ার আগে কখনো পেয়েছেন কিনা জানি না, যে পুরো একটা মানুষ না বুঝে জাস্ট ট্রাস্ট করতেছে যে এই মানুষটা আমাকে হেল্প করবে। সে কত ব্যথা পেলো, সে আপনার দিকে তাকায়, বাবা কই? সে কোনো কষ্টে আছে, সে আপনার দিকে ওয়েট করবে, আচ্ছা বাবা কি করতেছে, কখন আসবে। তো আসলে এই ফিলিংসটা কিন্তু অনেক স্পেশাল। সেজন্য প্যারেন্টিং যেমন চ্যালেঞ্জিং, অ্যাট দ্য সেম টাইম প্যারেন্টিং অনেক নিয়ামত আছে। তো এখন আসলে করণীয়টা কি, যে আমি যে বললাম লাইফস্টাইল চেঞ্জ হবে, এখন আপনি এটা কিভাবে ডিল করবেন? পার্সোনালি আমি যেটা দেখি সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট শিফট করতে হবে, যে এই যে আপনি প্যারেন্টিং করতেছেন, আপনি আপনার বাচ্চাকে সময় দিচ্ছেন, তার গ্রোথের পিছনে সময় দিচ্ছেন, সবগুলা ইবাদত। আমরা এটাকে ইবাদত ধরি না দেখেই আমরা অনেক সময় এটাকে বার্ডেন মনে করি। আমার অনেক সময় হয় না যে ইবাদতের জন্য কিছু সময় রেখে দেয়, আচ্ছা একটু ইসলামিক বই পড়বো, বা হচ্ছে হয়তো নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, বা কোনো একটা কাজ করব। আপনি কিন্তু এই যে ইবাদত করার কিন্তু সুযোগ পাচ্ছেন, যে একটা বাচ্চার গ্রোথে আপনি একটা ইম্প্যাক্ট রাখবেন, তাকে ভালো কিছু শিখাবেন। তো আপনি সে এইটা আজীবন করবে, আর আপনি সেটা সব পেতে থাকবেন। আর আপনি কিন্তু তাকে প্রথম এটা শিখিয়েছেন। তো আপনি যখনই এই চ্যালেঞ্জেসগুলো, আপনার লাইফস্টাইল চেঞ্জ সব কিছু জাস্ট চিন্তা করবেন, আচ্ছা এটা কিন্তু আমার ইবাদত, এটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি, তখন কিন্তু আপনার পুরা জিনিসটার প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের যেটা সমস্যা, আমরা এটাকে ইবাদত ধরি না। এমনকি আমি একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি, যে একজন বলতেছিল যে এই রমাদানের একটা স্টোরি, যে তার বাচ্চাকে তার আগের বছর সময় দিতে হয়েছে, আর সে রমাদানের পর অনেক আফসোস করেছিল, আচ্ছা আগে যেমন ইবাদত করতাম, এখন তো এরকম ইবাদত করতে পারতেছি না। সে মানুষের সাথে যখন এই বছর কথা বললাম, সে বলল এবার আমি আগের চেয়ে বেশি সন্তুষ্ট। কারণটা কি জানেন? কারণ হচ্ছে সে এই বছরে, সে যখন বাচ্চাকে সময় দিত, জ্ঞান জ্ঞান করতো, বাচ্চা নিয়ে রাখতো, সে এটাকেই ইবাদত হিসাবে কাউন্ট করেছে। সে বুঝেছে আচ্ছা বাচ্চাকে সময় দিচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ এটার বিনিময়ে আমাকে প্রতিদান দিবে।
তো এটা জাস্ট চিন্তা করে কদরের রাতে আপনার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, সে ঘুমাচ্ছে না, কোনো একটা সমস্যা, তাকে সময় দিতে হবে। একজন মার, তার তো কোনো অল্টারনেটিভই নেই, তাই না? সাকি কোনো অল্টারনেটিভ আছে যাচ্ছে অন্য কোথাও দেই? বাবার হয়তো থাকতে পারে অনেক সময়, মার তো সেটা নাই। তো সেই মাটা যদি সেই বাচ্চাকে সময় দেয়, ইবাদত করতেছে, সে সেটা নিয়ত করবে যাচ্ছে আমি কিন্তু ইবাদত করতেছি, আল্লাহ এটার বিনিময়ে তুমি আমাকে প্রতিদান দিও। তো চিন্তা করেন, এই যে আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানেই আমাদের একটা বড় সমস্যা হয়ে যায়, আমরা এটাকে ইবাদত হিসেবে কাউন্ট করি না। তো নেক্সট টাইম থেকে এই বাচ্চার জন্য যখন কোনো কিছু করতে হবে আপনাকে, আপনি এটাকে ইবাদত হিসেবে দেখবেন। তাহলেই দেখবেন যে ইনশাল্লাহ আপনি এটা খুবই সহজে করতে পারতেছেন। আর শেষ যে সামারি বলবো সেটা হচ্ছে, বাবা হওয়া, মা হওয়া, এটা একটা বড় নিয়ামত। এটা হয়তো আপনার লাইফের সবচেয়ে বড় নিয়ামত একটা। মানে একটা মানুষ এসেছে দুনিয়াতে, ইনশাল্লাহ আপনি যদি তাকে সঠিকভাবে গাইড করতে পারেন, পরকালে আপনি যখন মারা যাবেন, সেই মানুষটা আপনার জন্য দোয়া করতে থাকবে। আর হয়তো সেই আপনার অ্যাকাউন্ট, হয়তো সেখানে একটা সার্টেন পোর্শন অফ মার্কস ছিল, এতটুকু ছিল মার্কস, আপনার বাচ্চার দোয়ার জন্য এত হয়ে গেল, হতে পারে না? সেজন্যই আসলে প্যারেন্টিং খুবই স্পেশাল, আর এটা বড় দায়িত্ব।